বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাসে। এটা ডাবল ডেকার বাস, কিন্তু মানে দুটো লেভেলে বাস। নর্মালি আমরা দেখতে পাবো যখন কলকাতায় যাই, তখন কিন্তু আমরা এই ধরনের বাসগুলো পাবো। আর এই যে বাসটা অ্যাকচুয়ালি কলকাতাতেই অ্যাভেলেবেল, ওখানে অন্য কোনো জায়গায় দেখতে পাবেন না, যতই টপ টাউন হোক। তো আমি কুয়েতে তো আছি, আপনারা জানেন। তো আজকে আপনাদেরকে আমার জার্নিটা বলবো। আমি জাস্ট এই কাজ থেকে বেরিয়েছি, আর বাড়ি যাওয়ার পথে আমাকে বাসেই যেতে হয়, কেননা প্রাইভেট কোনো কার নেই আমার কাছে। অ্যাপ্লাই করেছি, এখনও কবে পাবো জানি না, পাবোও কি না আদেও সেটাও জানি না। তো আপনাদেরকে আজকে যেতে যেতে পুরো ভিডিওটা দেখাচ্ছি যে আমার কর্মস্থল থেকে আমার বাড়ি যাওয়ার বাস স্টপ পর্যন্ত আজকের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন যে আপনার এই যে NH মানে ন্যাশনাল হাইওয়ে, এই রোডটা কত ছিমছাম আর কত সুন্দরভাবে ট্রাফিক মেনে সবাই গাড়ি চালায়। তো এখানে যে অ্যাক্সিডেন্টের রেশিওটা, অনুপাতটা খুবই কম, কেননা এখানে ট্রাফিকটা খুবই ভালো। তো চলুন দেখতে থাকুন আর এনজয় করুন। এই দেখুন, বিল্ডিংয়ের গায়ে লেগে থাকা একটা বড় স্ক্রিন, টিভির মতো, যেখানে নর্মালি বিভিন্ন ধরনের কোম্পানি তার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে। তো আমরা অ্যাকচুয়ালি অগ্রসর হচ্ছি মালিয়ার দিকে, এখনও এসে পৌঁছায়নি। মালিয়া হলো একটা শহর বলতে পারেন, শহর না, আমার ভুল হচ্ছে। মালিয়া হলো একটা স্টপেজ, একটা বাস স্টপ। এটা একটা এরিয়ার নাম। তো এটা খুবই বেশি ফেমাস, কেননা ফ্রাইডে স্যাটারডেতে খুবই বেশি ভিড় থাকে। সব দেশীয় বিভিন্ন ধরনের কান্ট্রি থেকে আসা লোকেরা কিন্তু এখানে ভিড় করে, কেননা এখানে লোকাল মার্কেটটা খুবই সস্তা। আর স্পেশালি ভিড়টা আপনি দেখতে পাবেন ফ্রাইডে এবং স্যাটারডেতে, কেননা এই দিনটাতেই সবাই মোস্টলি ছুটি পায় আর সবাই এনজয় করবার জন্য অথবা কোনো ধরনের দ্রব্য বা তাদের প্রয়োজনীয় জিনিস কেনবার জন্য এখানে এসে থাকে। এই দেখুন, এসে পৌঁছেছি আমরা মালিয়াতে। আজকে তো অতটা বেশি ভিড়বহুল না, কেননা আজকে তো ফ্রাইডে বা স্যাটারডে না। নর্মালি আজকে খুবই শান্তিপূর্ণ এরিয়া এখানে দেখা যাচ্ছে। এই দেখুন সামনেই লাল দেখা যাচ্ছে, দেখুন আমি জুম করছি, ওটা হচ্ছে KFC, কাঞ্চি ফ্রাইড চিকেন। তো এখানে সব ফ্রাইড চিকেন এই জিনিসগুলো পাওয়া যাবে। নর্মালি ইন্ডিয়াতেও আই থিঙ্ক ভালো ভালো শহরগুলোতে এই কাঞ্চি ফ্রাইড চিকেন KFCর স্টোর উপলব্ধ। তো আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টের থ্রুতে কি আপনাদের শহরে KFC আছে কি না। তো এটা হলো মালিয়া স্টপেজ বাস স্টপ। এখান থেকে আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। এই বেরিয়ে চলেছি। দেখুন উপরে একটা কিন্তু ফ্লাইওভার আছে, রোড যাতে জাম না হয় সেই জন্য গভর্নমেন্টের তরফ থেকে এই রিসেন্টলি হয়েছে, কয়েক মাস হয়েছে, এখানে একটা ফ্লাইওভার করে দিয়েছে। তো মানুষেরা যারা পারাপার করতে হয় ওই ফ্লাইওভারের মাধ্যমেই করে থাকেন। এই আমরা যাচ্ছি স্টারবাকস ছাড়িয়ে। এর সাইডেই ছিল 4 পয়েন্ট শেরাটন ইন্টারন্যাশনাল চেন প্রপার্টি, যেটা কি খুবই পপুলার। আর প্রত্যেকটা কান্ট্রিতে, মেট্রোপলিটন সিটিতে এই ধরনের যে চেন রিলেটেড ইন্টারন্যাশনাল ক্যাটাগরি হোটেলগুলো কিন্তু আপনি পেয়েই যাবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। আপনি এই যে রোডের ওপর দিয়ে যখন যাবেন না, নিজেকে একটা আলাদা উপলব্ধি ফিল করতে পারবেন, কেননা চারদিকে হাইওয়ে আর চারদিকে ভালো ভালো নতুন নতুন গাড়ি কত স্পিডে বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি। তো আপনারা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্টের থ্রু কি আপনারা অ্যাকচুয়ালি হাইওয়েতে গিয়ে কোনো ধরনের ট্যুর পছন্দ করেন কি না। এই বলতে বলতে একটু সন্ধ্যের দিক হয়ে গিয়েছে, অতটা বেশি উজ্জ্বল না, কিন্তু লাইটগুলো এখন জ্বলতেও স্টার্ট হয়ে গিয়েছে। তো আপনি এখন যে লাইটিংটা বাইরের ওটাও কিন্তু দেখতে পাবেন। আর বাস তো ছুটে চলেছে খুব স্পিডে। নর্মালি স্টপেজ কিন্তু খুব কমই নেওয়া হয়। আমি যেই বাসে যাচ্ছি ওটা হচ্ছে সিটি বাস, কেননা এই সিটি বাস খুব এক্সপ্রেস সার্ভিস দেয়। সব স্টপেজগুলো নেয় না, কিছু কিছু যেগুলো ইম্পর্ট্যান্ট স্টপেজ ওইগুলোই নিয়ে থাকে। তো এদের স্পিড আর সার্ভিস কিন্তু খুব ভালো। এই দেখুন আমরা একটু জামে জড়িয়ে পড়েছি, এটা একটু লং জাম, কেননা এখানটাই অ্যাকচুয়ালি অনেকগুলো মোড় আছে।
4-5টা মোড় আছে রাস্তার মধ্যে। তো একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে রাস্তার যে সিগন্যালগুলো একটার পর একটা খোলে, তো সেই জন্য প্রায় 10 মিনিটের মতো ওয়েট করতে হয়। সিগন্যাল ওপেন হয়ে গেছে, আমরা চলেছি ডাইরেক্ট একবারে লুলু, যেটা অ্যাকচুয়ালি ফ্রাইডে মার্কেট। এই ফ্রাইডে মার্কেটটা কি জানেন তো? ফ্রাইডে মার্কেটটা হচ্ছে এমন একটা মার্কেট যেটা ফ্রাইডে আর স্যাটারডে নর্মালি ওপেন থাকে, আর এখানে আপনি পুরনো থেকে নতুন সব ধরনের জিনিস কিনতে পারবেন, সস্তা থেকে দামি সব কিছুই পাবেন। নর্মালি দেশি যারা লোকেরা আছে, যারা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল আর অন্যান্য কান্ট্রি থেকে আছে, ওরা কিন্তু এই ফ্রাইডে স্যাটারডেতে এই ফ্রাইডে মার্কেটে আসেন আর তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে থাকেন। ফ্রাইডে মার্কেট সম্বন্ধে আমি আপনাদেরকে একটা আলাদা ভিডিও বানাবো, স্পেশালি ফ্রাইডে মার্কেটে যেদিনে যাব আমি, সেদিন এই ভিডিওটা বানিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কি ফ্রাইডে মার্কেটটার মধ্যে কি কি আছে। আমার একটা শর্টস বানানো আছে, আপনারা যদি চান দেখতে তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারেন। কুয়েতের যে রুলস রেগুলেশন খুবই স্ট্রিক্ট, আর সবথেকে আপনাকে চমকে দেওয়ার যে একটা ঘটনা সেটা হলো এখানের কিন্তু যে ড্রাইভিংটা হয়ে থাকে কিন্তু বাম দিকে বসে। তো নর্মালি আমাদের ইন্ডিয়াতে বলুন বা বাংলাদেশে আমরা ড্রাইভিং করে থাকি কোন সাইড থেকে বসে, ডান দিক থেকে, কিন্তু এখানে এটা কিন্তু একবারে আলাদা, এটা হচ্ছে বাম দিক থেকে, যেটা একটু স্ট্রেঞ্জ। যদি আপনারা ড্রাইভিং শিখেও আসেন বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান থেকে, আপনাদের এখানে এসে কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, তবেই গিয়ে কিন্তু আপনাকে এই যে দিকের যে একটা জিনিস থাকে না, ওই জিনিসটা কিন্তু আপনারা একটু প্র্যাকটিস না করলে করতে পারবেন। আপনারা যদি আমাদের ভিডিও দেখছেন আর কেউ কুয়েতে থেকে থাকেন, তাহলে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আপনাদের কুয়েত। আর যে কারাও যদি কুয়েতে আসছো কাজের তাগিদে, তারা হয়তো 1 মাস বা 2 মাসের মধ্যে এখানে থাকবে, বা কোনো কিছু জিজ্ঞাস্য থাকে, কোয়েশ্চেন থাকে, অবশ্যই তোমরা ফিল ফ্রি টু আস্ক আস কোয়েশ্চেন। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা নর্মালি প্রায় চলে এসেছি, আর কয়েকটা মিনিট পরেই আমরা ঢুকে যাব ফরমানিয়ার মোড়ে, যেখানে আমাদের এই যে আজকের টপিকটা আমরা শেষ করব। তো এই দেখুন, বলতে বলতে চলে এসেছি। সাইডে কতগুলো বিল্ডিং দেখা যাচ্ছে। এই বিল্ডিংগুলো কিন্তু রেসিডেন্সিয়াল না, সবগুলো ইউজ হয় অফিসিয়াল পারপাসে, মেডিকেল পারপাসে, আরও বিভিন্ন ধরনের এজেন্সিজ এই সমস্ত বিল্ডিংগুলোকে অ্যাকিউরেট করে রেখেছে। আবার আমি বলে দিচ্ছি, ওই বিল্ডিংগুলো আপনারা দেখছেন ওগুলো কিন্তু রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ হয় না। বড় একটা মেডিকেল আছে এরই পাশে, নাম হচ্ছে মেট্রো মেডিকেল সেন্টার। বলতে না বলতে আর একটা ফ্লাইওভার ক্রস করে ফেলেছি, আর আমরা এসে পৌঁছেছি ফরওয়ানিয়া ব্লক 5-এ। নর্মালি আমি থাকি অ্যাকচুয়ালি ফরওয়ানিয়া ব্লক 6-এ। এখান থেকে বাস স্টপে নামবার পর আমাকে হেঁটে যেতে হবে আরও 7 থেকে 10 মিনিটের মতো, কেননা বাস আর ভিতরে যায় না। তো এখানেই আমি নেমে পড়ব। তো এখান থেকেই আমি আপনাদেরকে বাস স্টপটাও দেখিয়ে দেবো। এই বাস স্টপগুলো কিন্তু বাসের কোম্পানি হয় না, এই কোম্পানির তরফ থেকেই বানানো হয়ে থাকে। এই দেখুন বাস স্টপ, আমি অলরেডি নেমে পড়েছি, আর আপনাদেরকে চারিদিকের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন অনেক আলো জ্বলছে যেখানে, ওটা হচ্ছে মেট্রো মেডিকেল। আর এই সামনেই এত বড় অট্টালিকাটা, 2টো হোটেল আছে সাইড বাই সাইড, একটা হচ্ছে হলিডে ইন আর অন্যটা হচ্ছে ক্রন প্লাজা।